বাংলাদেশের জাতীয় সংসদের পরবর্তী নির্বাচনে লড়বেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার দল বিএনপির তরফে বুধবার এই কথা জানানো হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বুধবার দলের এক সভায় বলেন, দেশে এখন যা অবস্থা, ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে পারে, হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। আমাদের নেত্রী খালেদা জিয়া এখন সুস্থ, নির্বাচন হলে তিনি অংশগ্রহণ করবেন। বাংলাদেশে দ্রুত নির্বাচন সরকার বেছে নেওয়ার দাবি উঠতে শুরু করেছে গত কয়েক মাস ধরে। বিএনপি ধারাবাহিকভাবে এই দাবি তুলে আসছে। দলের চেয়ারপারসন খালেদা শারীরিক সমস্যার কারণে গত জানুয়ারি মাস থেকে ব্রিটেনে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা পর্বের শেষে মে মাসে বাংলাদেশে ফিরলেও এখনও রাজনীতিতে তার তেমন সক্রিয়তা দেখা যায়নি। খালেদার অনুপস্থিতিতে তার পুত্র তথা দলের কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে দলের দায়িত্ব নিতে পারেন। কিন্তু শুক্রবার খালেদার ঘনিষ্ঠ অনুগামী মিন্টুর মন্তব্য অন্য ইঙ্গিতবাহী বলে মনে করছে অনেকেই। রাজনৈতিক পর্যবেক্ষণের একাংশদের মতে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জমানায় জামায়াতে ইসলামিক প্রভাব ক্রমশ বাড়তে থাকায় অসন্তুষ্ট বিএনপি। বিশেষত অন্তর্বর্তী সরকারের একাধিক গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে জামায়াত ঘনিষ্ঠদের নিয়োগ এবং নির্বাচন ঘিরে টাল বাহানার জেরে এই অসন্তোষ আরও বাড়ছে। ইতিহাস বলছে, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামাতা নেতা কর্মীরা প্রকাশ্যে পাকিস্তান সেনার পক্ষে কাজ করেছিলেন। রাজকার ঘাতক বাহিনীর নেতা হিসেবে গণহত্যা জড়িত থাকার অভিযোগ রয়েছে একাধিক জামায়াত নেতার বিরুদ্ধে। অন্যদিকে হাসিনার পিতা শেখ মুজিবের দল আওয়ামী লীগের মতোই মুক্তিযুদ্ধদের ঐতিহ্যবাহী বিএনপিও। খালেদার স্বামী তথা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাক সেনার প্রথম বাঙালি অফিসার হিসেবে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক।